আমেরিকার বাণিজ্য নিষেধাজ্ঞা কি, এটা কিভাবে কাজ করে? যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে তাদের কূটনৈতিক এবং রাজনৈতিক স্বার্থ রক্ষার উপায় হিসেবে বাণিজ্যিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে কাজে লাগায়। বিভিন্ন দেশ এবং সংস্থার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ এবং কার্যকরের জন্য কাজ করে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের আওতাধীন অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল। অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল এর ওয়েবসাইটে বলা হয়েছে, বাণিজ্য নিষেধাজ্ঞা ব্যাপক ও সমন্বিতভাবে হতে পারে। এছাড়া নির্দিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা দেশের উপরও হতে পারে। যাদের উপর নিষেধাজ্ঞা দেয়া হয় তাদের সম্পত্তি জব্দ করা হতে পারে। সাধারণত যুক্তরাষ্ট্র তার বৈদেশিক নীতি কিংবা জাতীয় নিরাপত্তার লক্ষ্য অর্জনের জন্য এ ধরনের পদক্ষেপ নেয়। বাংলাদেশের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র। সম্প্রতি এই বিষয়টি আলোচনায় এসেছে আবারও। এ বিষয়ে বিস্তারিত জানব প্রতিবেদনের শেষ অংশে। প্রথমে জেনে নেওয়া যাক যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ধরন সম্পর্কে। যুক্তরাষ্ট্র যখন কোনো ধরনের নিষেধাজ্ঞা দেয় তখন সেটি দু ধরনের হতে পারে। এক, কোনো দেশের সাথে আমদানি রপ্তানি কিংবা লেনদেন সম্পূর্ণ বন্ধ করে দেয়া। আর দ্বিতীয়টি হচ্ছে নির্দিষ্ট কিছু পণ্য বা সেবার আমদানি রপ্তানি নিষিদ্ধ করা। যুক্তরাষ্ট্র সরকারের অনুমতি ছাড়া সেসব দেশের সাথে কোনো ব্যবসা করতে পারবে না। যুক্তরাষ্ট্রের স্বাধীন ও বেসরকারি থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল অন ফরেন রিলেশনস এ প্রকাশিত এক নিবন্ধে জনাথন মাস্টার্স লিখেছেন, যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি অর্থনৈতিক এবং বাণিজ্যিক নিষেধাজ্ঞার বিষয়টি ব্যবহার করে। এই নিষেধাজ্ঞা তারা দুভাবে আরোপ করতে পারে। একটি হচ্ছে প্রেসিডেন্টের নির্বাহী আদেশের মাধ্যমে, আরেকটি হচ্ছে কংগ্রেসে আইন প্রণয়নের মাধ্যমে। 1950 সালে চীন যখন কোরিয়া যুদ্ধে জড়িয়ে পড়ে তখন অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল গঠন করে যুক্তরাষ্ট্র। তৎকালীন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান জাতীয় জরুরি অবস্থা জারি করেন এবং আমেরিকার আওতায় থাকা চীন ও উত্তর কোরিয়ার সব সম্পত্তি আটকে দেয়। ইউএস স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে দেখা যাচ্ছে 20টির বেশি দেশের উপর যুক্তরাষ্ট্রের নানা ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা রয়েছে। এসব দেশের মধ্যে রয়েছে মিয়ানমার, উত্তর কোরিয়া, ইরান, ভেনেজুয়েলা, কিউবা, বেলারুশ, রাশিয়া, জিম্বাবুয়ে, সিরিয়া। যুক্তরাষ্ট্র ভিত্তিক বিশ্বখ্যাত সাময়িকী ফরেন পলিসির এক নিবন্ধে বলা হয়েছে, 2021 সালে জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবার পর প্রথম বছরে 765টি নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্বজুড়ে। এর মধ্যে 173টি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে। প্রেসিডেন্ট বাইডেন ক্ষমতাসীন হবার আগ পর্যন্ত বিশ্বজুড়ে 9,000 ব্যক্তি, কোম্পানি, বিভিন্ন সেক্টর এবং কিছু দেশের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যেসব পন্থা ব্যবহার হয়, একটি দেশের উপরে যখন অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়া হয় তখন সেটিকে কান্ট্রি বেসড বা দেশভিত্তিক নিষেধাজ্ঞা বলা হয়। এর মাধ্যমে সংশ্লিষ্ট দেশের সাথে সব ধরনের বাণিজ্য ও লেনদেন নিষিদ্ধ থাকে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের সরকার লিস্ট বেসড নিষেধাজ্ঞার পন্থা অবলম্বন করেছে। এটি স্মার্ট নিষেধাজ্ঞা হিসেবে পরিচিত। এর আওতায় পুরো দেশের উপর নিষেধাজ্ঞার পরিবর্তে নির্দিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা, সংগঠনের উপর নিষেধাজ্ঞা দেয়া হয়। অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল এর অ্যাটর্নি অফিস বলছে, স্মার্ট নিষেধাজ্ঞার মাধ্যমে টার্গেট করা ব্যক্তিদের ক্ষতিগ্রস্ত করা হয়। এতে দেশের সব জনসংখ্যার উপরে প্রভাব পড়ে না। এছাড়া নির্দিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিলে সেটি বাস্তবায়ন করা সহজ হয়। বাণিজ্য নিষেধাজ্ঞার মধ্যে কয়েকটি বিষয় থাকতে পারে। এক, যেসব দেশ থেকে পণ্য আমদানি করা হবে সেগুলোর শুল্ক বাড়িয়ে দেওয়া। এতে করে সেই দেশের পণ্যের দাম আমেরিকার বাজারে বৃদ্ধি পাবে। ফলে আমদানিকারকরা সেসব পণ্য আনতে নিরুৎসাহিত হবে এবং অন্য দেশ থেকে পণ্য আমদানির বাজার খুঁজবে। 2, যেসব দেশ কিংবা সেক্টরের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা দেয়া হবে সেসব দেশ থেকে পণ্য আমদানির উপর একটি সীমা আরোপ করতে পারে, অর্থাৎ পুরোপুরি ব্যবসা বন্ধ না করে সেসব দেশ থেকে পণ্য আমদানির পরিমাণ কমিয়ে আনতে পারে। 3, যেসব দেশ, ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের উপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা দেয়া হয় তাদের সম্পত্তি জব্দ করা হতে পারে। এছাড়া বিভিন্ন ধরনের অশুল্ক বাধা তৈরি করে নিষেধাজ্ঞা কার্যকর করতে পারে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞা কতটা ফল দেয় সেটি নিয়ে নানা বিতর্ক রয়েছে। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট এর গ্লোবাল ফোরকাস্টিং ডিরেক্টর আগাথে ড্যামারাইস চলতি বছরের এপ্রিল মাসে
যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এনপিআরকে বলেন, বাণিজ্য নিষেধাজ্ঞা হয় দ্রুত কাজ করে, নয়তো কখনোই কাজ করে না। ডেমারাইস বলেন, যাদের টার্গেট করে নিষেধাজ্ঞা দেয়া হয় সেসব দেশের অর্থনীতিতে নিষেধাজ্ঞা একটা বড় ধাক্কা দেয়। যদি ছোট অর্থনীতির দেশ হয় তাহলে দুটো বিষয় হতে পারে। তারা হয়তো দ্রুত যুক্তরাষ্ট্রের সাথে তাদের মতবিরোধ কমিয়ে আনতে পারে, নয়তো নিষেধাজ্ঞার নতুন বাস্তবতার সাথে খাপ খাইয়ে নেবার চেষ্টা করতে পারে। তাছাড়া অনেক দেশ আছে আমেরিকার নিষেধাজ্ঞার কাছে আত্মসমর্পণ করেছে। যেসব দেশের সাথে আমেরিকার অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক বেশি, সেসব দেশে নিষেধাজ্ঞা বেশি কার্যকর হয়। যেসব দেশের সাথে আমেরিকার তেমন কোনো অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক নেই, সেসব দেশে নিষেধাজ্ঞা খুব একটা কার্যকর হয় না বলে মনে করেন মিস ডেমারাইস। এই দুশ্চিন্তা আরও কিছুটা বেড়েছে একটি আন্তর্জাতিক পোশাক ক্রেতা প্রতিষ্ঠানের শর্ত জুড়ে দেওয়ায়। এই প্রতিষ্ঠানটি নতুন শর্ত আরোপ করে বলেছে, বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার মুখে পড়ে তাহলে কোনো ঋণপত্রের অর্থ পরিশোধ করা হবে না। ঋণপত্রের সাধারণ শর্তের মধ্যে বলেছে, বাংলাদেশ কোনো নিষেধাজ্ঞার মুখে পড়লে তারা পণ্য নেবে না। যদি পণ্য জাহাজীকরণের পর নিষেধাজ্ঞা আরোপের কোনো ঘটনা ঘটে তাহলে অর্থ ফেরতও দেবে না প্রতিষ্ঠানটি। তবে কোন ক্রেতা প্রতিষ্ঠান এমন শর্ত দিয়েছে কিংবা কোন পোশাক কারখানাকে এমন শর্ত দেওয়া হয়েছে তা জানাননি বিজিএমইএ সভাপতি।